খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, খাবারে অতিরিক্ত লবণ ব্যবহারের ফলে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে, একটা নতুন গবেষণা আপনারা শোনার পর আপনাদের মধ্যেও হয়তো সচেতনতা আসতে পারে। অনেক এশিয়ার দেশে যেখানে উচ্চ লবণ খাওয়া একদম সাধারণ, সেখানে অতিরিক্ত লবণ গ্রহণ এবং পাকস্থলী ক্যান্সারের মধ্যে সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হয়েছে। মেড ইউনি ভিয়েনা দ্বারা পরিচালিত একটি সাম্প্রতিক দীর্ঘমেয়াদী গবেষণা এখন প্রথমবারের মতো প্রমাণ করেছে যে এই ঝুঁকি ইউরোপীয় ক্যান্সার পরিসংখ্যানে একইভাবে স্পষ্ট। সম্প্রতি গ্যাস্ট্রিক জার্নালে প্রকাশিত হয়েছে এর ক্যান্সার সম্বন্ধিত ব্যাপার সম্বন্ধে। সেটা কীরকম না, যারা নিয়মিত তাদের খাবারে লবণ যোগ করেন তাদের পাকস্থলী ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় 40% বেশি থাকে। বৃহৎ আকারের ব্রিটিশ কোহর্ট স্টাডি ইউকে বায়োব্যাংক থেকে 4,70,000-এরও বেশি প্রাপ্তবয়স্কদের ডেটা বিশ্লেষণ করা হয়েছিল। অন্যান্য জিনিসের মধ্যে প্রশ্নের উত্তর: আপনি আপনার খাবারে কত ঘন ঘন লবণ যোগ করেন? 2006 এবং 2010-এর মধ্যে প্রশ্নাবলীর মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল এই সমস্ত উত্তর। মেড ইউনি ভিয়েনা সেন্টার ফর পাবলিক হেলথ থেকে সেলমা ক্রনস্টেনার গিসেভিক এবং টিলম্যান কুনের নেতৃত্বে গবেষণা দল সমীক্ষার ফলাফলকে প্রস্রাবে লবণ নিঃসরণ এবং জাতীয় ক্যান্সার রেজিস্ট্রিগুলি ডেটার সাথে তুলনা করেছেন। এটি প্রকাশ করেছে যে যারা বলে যে তারা সবসময় বা ঘন ঘন তাদের খাবারে লবণ যোগ করে, তাদের প্রায় 11 বছরের পর্যবেক্ষণ সময়কালে পেটের ক্যান্সার হওয়ার সম্ভাবনা 39% বেশি তাদের তুলনায় যারা কখনো বা খুব কম তাদের খাবারে অতিরিক্ত লবণ যোগ করেন। ওনারা বলছেন আমাদের ফলাফলগুলি জনসংখ্যাগত, আর্থসামাজিক এবং জীবনধারার কারণগুলির বিবেচনার মধ্যেও দাঁড়িয়েছিল এবং প্রচলিত সহজাত রোগগুলির জন্য ঠিক ততটাই বৈধ ছিল। প্রথম লেখক সেলমা ক্রনস্টেনার গিসেভিক বলছেন, ফলাফলের তাৎপর্যের উপর জোর দিয়ে না, পাকস্থলীর ক্যান্সার আরও বেশি করে কম বয়সীদের প্রভাবিত করছে। বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ ধরনের ক্যান্সারের তালিকায় পাকস্থলীর ক্যান্সার রয়েছে 5ম স্থানে। এই টিউমার রোগের ঝুঁকি বয়সের সাথে সাথে কিন্তু বৃদ্ধি পায়, কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান 50 বছরের কম বয়সী প্রাপ্তবয়স্কদের বৃদ্ধির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে তামাক এবং অ্যালকোহল সেবন, হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণ, অতিরিক্ত ওজন এবং স্থূলতা। খুব নোনতা খাবার যে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তা পূর্বে এশিয়ান জনসংখ্যা গোষ্ঠীর গবেষণায় কিন্তু প্রমাণিত হয়ে গেছে। যারা ঘন ঘন লবণের খাবার খান বা প্রচুর লবণযুক্ত মাছ বা অত্যন্ত নোনতা মেরিনেড এবং সস খান, তারা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যান। ওনারা বলছেন আমাদের গবেষণা পশ্চিমা দেশগুলিতে অতিরিক্ত লবণ এবং পাকস্থলীর ক্যান্সারের মধ্যে সংযোগ দেখিয়েছে। প্রথম লেখক সেলমা ক্রনস্টেনার গিসেভিক জোর দিয়েছেন এই কথাটা। ওনারা বলছেন আমাদের অধ্যয়নের মাধ্যমে আমরা অত্যন্ত উচ্চ লবণ খাওয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে চাই এবং পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধের জন্য একটি ভিত্তি প্রদান করতে চাই। অধ্যয়নের নেতা টিলম্যান কুহানের এটা হচ্ছে সারসংক্ষেপ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।